আচ্ছা দেবাশনা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। ভালো আছো। আমরা আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে বড় ইংরেজি শব্দের সহজ উচ্চারণ। ঠিক আছে, আমাদের ইংরেজি রিডিং দিতে গেলে আমাদের প্রয়োজন আছে এরকম বড় বড় ইংরেজি ওয়ার্ড আসবে, সেগুলো আমরা সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করব। ঠিক আছে, তো দেখি আমরা, চিন্তা করো তো, দেখো তো, DIFFERENT, এটাকে যদি আমি স্লেবল করে ভাঙে দিই, স্লেবল করলে কি হবে দেখো, ডিফ, এই ইর সাউন্ডটা আউট করে দাও, তাহলে এটা সাইলেন্ট করে দিলে কি হবে, ডিফারেন্ট। এর অর্থটা হচ্ছে ভিন্ন বা আলাদা। আচ্ছা, এটাকে স্লেবল করো, তারপর দেখো বানান উচ্চারণ করো। আচ্ছা, আমরা স্লেবল করলে কি পাচ্ছি, ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। ফাইন, yesterday, স্লেবল করে নেই, yesterday, yesterday, ঠিক আছে। গতকাল, yesterday মানে হচ্ছে গতকাল। দেখো, ওকে, স্লেবল করে নেই, টুমরো, আগামীকাল। দেখো, এটাকে স্লেবল করলে আমরা কি পাচ্ছি, টুগেদার, টিএইচ এর উচ্চারণ এখানে দর মতো আসবে। ঠিক আছে, টুগেদার। আচ্ছা, মানে একসাথে, একসাথে। হ্যাঁ, দেখো, কম্পিউটার, আমি স্লেবল করে যখন বানান করতে যাব তখন CUM আগে নেব, পিউ, কম্পিউটার। ঠিক আছে, গণনাকারী যন্ত্র। এটাকে স্লেবল করো, দেখো, প্যারাগ্রাফ, GRA, এই জিতে হচ্ছে গ, আর আর তো হলো রফলা, তাহলে কি হলো, গয়ের রফলা আকার, PH এ ফ, গ্রাফ, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ মানে অনুচ্ছেদ। দেখো, হ্যাপিনেস, একদম সহজ বানান। ঠিক আছে, হ্যাপিনেস, সুখ বা আনন্দ। অনেস্ট, এই জায়গায় ঝামেলা, অনেস্টি বলবা না। ঠিক আছে, এখানে এই এইচটাকে সাইলেন্ট হবে, অনেস্টি, সততা, অনেস্টি, সততা। দেখো, এইটার সাউন্ড করবা, ডিফিকাল্ট, ঠিক আছে, ডিফিকাল্ট, কঠিন। এইটার সাউন্ড করে দেখো, কমফোর্টেবল। আচ্ছা, আমরা সাউন্ড করলাম, সিলেবল করলাম, কমফোর্টেবল। তার মানে ইংরেজি পড়তে গেলে যত বড় ওয়ার্ডই আসুক না কেন, তোমার টার্গেট থাকবে হচ্ছে সিবিসি করে নাও। ঠিক আছে, যেমন দেখো, CUM, এইটুকু আগে করলাম, FOR, এই দেখো, কমফোর্টেবল। ওকে, তুমি করলে এগুলো কোনো সমস্যা হবে, আরামদায়ক। এবার দেখো, এক্সিলেন্ট, চমৎকার। আমরা এটি দেখো, ডেলিশিয়াস, ঠিক আছে, ডেলিশিয়াস মানে কি, সুস্বাদু, ডেলিশিয়াস মানে সুস্বাদু। এবার দেখো, বাটারফ্লাই, কি এটা, বাটারফ্লাই মানে প্রজাপতি। হ্যাঁ, স্লেবল করি, বাটারফ্লাই, প্রজাপতি। এরপর দেখো, এলিফ্যান্ট, আমরা স্লেবল করি, এটা কিন্তু ফ্যান্ট হতো, কিন্তু PH আছে, PH এর উচ্চারণ হবে এফ, এর জন্য আমরা এলিফ্যান্ট। তাহলে কি হলো এটা, আচ্ছা, ক্যাঙ্গারু। ঠিক আছে, ক্যাঙ্গারু। ভেজিটেবল, এই ভেজি বলবো না, এটাকে সাইলেন্ট করো, তাহলে হবে ভেজিটেবল। ভেজিটেবল, শাকসবজি। এনভায়রনমেন্ট, ঠিক আছে, পরিবেশ, এনভায়রনমেন্ট। যত বড় ওয়ার্ডই হোক তুমি স্লেবল করে ফেলবা। ঠিক আছে, তাহলে সহজ হবে উচ্চারণ। স্লেবল করো, প্যাসেঞ্জার, যাত্রী, অ্যাডভেঞ্চার, কি সাউন্ড হবে এটা, অ্যাডভেঞ্চার, দুঃসাহসিক অভিযান। ঠিক আছে, অ্যাডভেঞ্চার। মোটামুটি শেষ আমাদের ক্লাস। ধন্যবাদ।